হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ এসেছি একটা ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। ফ্রাইড রাইস এটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। তো আমি ভাতটা রান্না করার জন্য পরিমাণ মতো জল নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ লবণ। তো আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। তো চালটা আমি খুব ভালোভাবে জল দিয়ে ভালো করে সুন্দর করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতোই নেবেন। তো চালটাকে আমি দুবার ধরে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইরকম ফ্রাইড রাইস বানান আর সব খাইয়ে পরিবারের সবাইকে খাইয়ে সবাইকে খুশি করুন। তো বন্ধুরা, চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবারে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এদিকে সবজিগুলো কেটে নেবো। আমি এখানে সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিন কড়াই আর কড়াইশুঁটি। তো সবজিগুলো আমি ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 4-5 পিস ছোটো ছোটো 4-5 পিস দারচিনি দিয়ে আমি জলটা খুব ভালোভাবে ফুটতে দেবো। এখানে সামান্য একটু জয়িত্রী দিলেও এই ভাতের যে সেন্টটা খুব ভালো আসে। তো জলটা ভালোভাবে ফুটতে দেবো, একদম খুব ভালোভাবে। তো বন্ধুরা, আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিন আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, জলটা মোটামুটি গরম হয়ে গেছে, মোটামুটি ফুটে এসছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে জলটা ফুটছে। এবারে আমি চালগুলো যেটা ধুয়ে রেখেছিলাম, চালগুলো আমি এই জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই চাল দিয়ে এই ফ্রাইড রাইসটা করলে খুবই ভালো হয়, ভাজতে গেলে ভেঙে যায় না। তবে এর থেকে বেশি বড় বড় চাল হলে সেগুলো ভাজতে গেলে ভেঙে যায়। তো জলটা আমার ফুটে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা। এভাবে কেটে নিয়েছি, নিয়ে অল্প একটু নুন দিয়ে আমি এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি নরম হওয়ার জন্য। এগুলো নুন মাখিয়ে রাখলে ভাজতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম। তো ভাতটা আমার মোটামুটি হয়ে এসছে, দেখুন এরকম ভেঙে যাবে, তখনই বুঝবেন যে ভাতটা হয়ে গেছে। পুরোপুরি যেরকম ভাত হয় সেরকম করলে এটা পরে সবজি দিয়ে ভাজা যাবে না, একটু বাকি থাকতে, অর্থাৎ 80% হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। অর্থাৎ এবার এর মারটা ঝরিয়ে নিতে হবে। যদি একটু নরম হয়ে যায় আপনারা বুঝতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে থালার মধ্যে দিয়ে পাখার হাওয়ায় ছড়িয়ে, ভাতটা ভালো করে ছড়িয়ে দিয়ে পাখার হাওয়ায় দিয়ে নেড়ে চেড়ে নেবেন, তাহলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। তো ভাতটা আমার একদমই পারফেক্ট হয়েছে, তাই আমি আর থালাতে দিলাম না, হাঁড়ির মধ্যেই রেখে দিলাম। তবে কিন্তু বারবার উল্টে পাল্টে এরকমভাবে ঝাঁকিয়ে ওর মধ্যে গরম বাতাসটা বাইরে বের করে দিতে হবে, নইলে একভাবে থাকলে ওটা নরম হয়ে যেতে পারে। তো এবার আমি সবজিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি সাদা তেল দিয়ে ভাজবো, যদি আপনারা ঘি বেশি পছন্দ করেন তাহলে ঘি দিয়েও এই সবজিগুলো ভেজে নিতে পারেন, তাহলেও ভালো হয়। তো আমি সাদা তেল আর ঘি মিক্সড করেই করব, তাই আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা মধ্যে আমি আগে কাজু আর কিশমিশটা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু আর 10-12টা মতো কিশমিশ দিয়ে আমি একটু অল্প নেড়ে চেড়েই ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে। তো ভাজাটা, কাজু কিশমিশটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ভেজে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে বিন কড়াই। তো আমি সবজিগুলো একসঙ্গেই ভাজবো, তাই যেগুলো সিদ্ধ হতে বেশি দেরি হয় সেগুলো আমি আগে দিচ্ছি। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে তুলে নেবেন, তাহলে আর পুড়ে যাবে না। একসঙ্গে ভাজতে গেলে পুড়ে যেতে পারে। তো আমি যেভাবে করছি, যদি পারেন এভাবেও করে নেবেন। তো আমি সবজিগুলো অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো আমি আগে বিন কড়াইটা দিয়ে দিয়েছি, বিন কড়াইটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
কুচিয়ে রাখা গাজরগুলো। তো গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা উনুনে করে দেখাচ্ছি, আপনারা গ্যাসে করলে মিডিয়াম ফ্লেমে করবেন। খুব হাইতে দিলে এগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যেতে পারে। তো হাঁড়িটা এইভাবে আস্তে আস্তে ঝাঁকিয়ে আমি এর বাতাসটা বাইরে বের করে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন, কারণ খুব জোরে দিলে এগুলো পুড়ে যেতে পারে। তো গাজরটা আমার মোটামুটি নরম হয়ে এসছে। তো বন্ধুরা, এই রেসিপিগুলো দেখে লাইক দিতে ভুলবেন না ভিডিওতে, আর অবশ্যই শেয়ার করুন, আর এভাবে বাড়িতে বানান, আর কেমন হয়েছে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকলে আমাদের নিত্য নতুন রেসিপি আপলোড করার আগ্রহ বাড়বে। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি এই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে নিজেরাই বাড়িতে যদি এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে সবাইকে খাওয়ানো যায়, তো সবাই খুব খুশি হবে। আর সবাই খুশি হলে যখন নিজের প্রশংসা হয়, তখন নিজের তো খুব ভালো লাগে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানান আর পরিবারের সবাইকে খুশি করুন। তো এবার বাকি কড়াইশুঁটিগুলো আমি এই তেলের মধ্যে দিয়েই ভালো করে সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো সবজিগুলোর মধ্যে আমি আগেই নুন মাখিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় আর নুন দিলাম না। তো বন্ধুরা, আমি এই রেসিপির জন্যে চিনি লাগবে, একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে, তাই আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তো ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে ঝরিয়ে সুন্দর করে এই পাত্রে তুলে নিলাম। তো শীতকালে গরম গরম এই ফ্রাইড রাইস আর আলু কষা খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি ফ্রাইড রাইসটা বানাবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পরিমাণ ঘি। তো আমি যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম, চিনির গুঁড়োটা আমি এই ভাজা সবজিগুলোর মধ্যে 1 চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ওদিকে কড়াইয়ে যে তেলটা দেওয়া আছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচ পরিমাণ ঘি। তো দিয়ে দিলাম আদা বাটাটা, 1 ইঞ্চি পরিমাণ আদা। আমি এটা স্ট্যানারে ঘষে নিয়েছিলাম, আপনারা চাইলে বেটে নিতেও পারেন। নিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো উনুনটা লেগে গেছে, কড়াইটা নামিয়ে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা মোটামুটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে রান্না করে রাখা ভাতটা, দেখুন একদম ঝরঝরে হয়েছে, ভাতগুলো আস্তে আস্তে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আদাটা আমার ভাজা হয়ে গেছে। আদা ভাজার পরে এর সঙ্গে আমি ভাতগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, একসঙ্গে যদি না পারেন আপনারা দুবারেও এটা করতে পারেন, কড়াই যদি নাড়তে অসুবিধে হয়। তো আমি কড়াইটা বড়, আমি এর মধ্যে একেবারেই এটা করে দেখাবো। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা এটা দুবারেও করবেন, খুব সুবিধা হবে।
তো ভাতটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে দিয়ে। এবার যে ভাজাগুলো আমি ভেজে রেখেছিলাম আমি ভাজাগুলো ওই ভাতের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা যেহেতু ভাতের মধ্যেও দেওয়া ছিল আর সবজির মধ্যেও অল্প পরিমাণ দেওয়া ছিল, তাই অবশ্যই পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝেই দেবেন। বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো অবশ্যই পরিমাণটা বুঝেই দেবেন। মাথায় রাখতে হবে যে আরও আগে 2বার নুন এর মধ্যেই দেওয়া হয়েছিল। তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে জায়ফল আর জয়িত্রী সামান্য পরিমাণ, গুঁড়োটা 1 চামচ পরিমাণ হবে, সেটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই জায়ফল জয়িত্রী গুঁড়োটা এই ফ্রায়েড রাইসের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। তো ধোঁয়া হচ্ছে, এটা ধোঁয়া গন্ধ হয়ে যেতে পারে, তাই আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, উনুনটা জ্বালিয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। তো অবশ্যই এই রেসিপির মধ্যে এই জায়ফল জয়িত্রী গুঁড়োটা অবশ্যই দিতে হবে, তবে এটা খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমি অল্প করে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তো আপনারা যদি আরও বেশি পছন্দ করেন তো আরও বেশিও দিতে পারেন, হালকা ঝাল ঝাল হয়। তো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো লাগে। তো আমি আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে আমি এটা ভেজে নিচ্ছি। তো অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমার রিকোয়েস্ট রইল যে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই নিজেরা খাবেন এবং সবাইকে খাওয়াবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর অজস্র শেয়ার করুন। তো এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন। তো এরকম আলু কষার সঙ্গে এরকম ফ্রায়েড রাইস হলে অসাধারণ খেতে লাগে। ওরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।